উৎসাহিত এমপিওভুক্ত কর্মচারী সংগঠনের জন্য 2019 সাল থেকে এই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এই দীর্ঘ 8 বছর আমরা 7 দফা দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখতে পাইনি। সর্বশেষ আমরা গত 6 ফেব্রুয়ারি 2026 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে একটি ভুখা মিছিল করেছিলাম। সেই মিছিলের শেষ পর্যায়ে গিয়ে যমুনার সামনে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আমাদের প্রায় 1.5 শতাধিক কর্মচারী স্প্লিন্টারবিদ্ধ হয়, লাঠি পেটায় আহত হয় এবং গুরুতরভাবে জখম হয়। এর মধ্যে বেশ কয়েকজনের পা ভেঙে যায়, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখনও বেশ কয়েকজন প্রায় স্থায়ী পঙ্গুত্ব বরণ করে চলেছেন। আমরা এই সকল যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এখনও আমাদের সংগঠনের পক্ষ থেকে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন 2015 সালে যে পে স্কেল হয়েছিল, সেই পে স্কেলে একটি ব্যাপক বেতন বৈষম্য হয়েছিল। সেই বৈষম্যের কারণে আমরা বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল সিলেকশন গ্রেড রহিত করা হয়েছিল, সেই টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং বাজার মূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় কর্মচারীদের অবর্ণনীয় দুঃখ দুর্দশা নিরসনের লক্ষ্যে বিগত আওয়ামী লীগ সরকারের কাছে বেশ কয়েক বছর ধরে এই দাবি জানিয়ে আসছিলাম যে আমাদেরকে পে স্কেল দেওয়া হোক। প্রজাতন্ত্রের কর্মচারীদের 5 বছর পর পর পে স্কেল প্রদান করা হয়, কিন্তু 11 বছর পূর্ণ হলেও অদ্যাবধি এই কর্মচারীদের কোনো পে স্কেল দেওয়া হয়নি। প্রতি বছর কর্মচারীদের যে বার্ষিক 5% ইনক্রিমেন্ট দেওয়া হয়, সেটা বর্তমান মূল্যস্ফীতির সাথে কোনো ক্রমেই সামঞ্জস্যপূর্ণ নয়। একটি গণতান্ত্রিক ধারায় নিয়ে আসার কারণে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সকল কর্মচারীদেরকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছিলাম এবং আমরা অপেক্ষা করেছিলাম যে বর্তমান যে সরকার, এই বিএনপি সরকার, তাদের নির্বাচনী ইস্তেহারে বলেছে যে যথাসময়ে কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করা হবে। আমরা সেই লক্ষ্যে একটি বিজয় অর্জন করেছেন। সেই বিজয়ের মাধ্যমে যে সরকার গঠন করেছেন, এই সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সরকারের বিভিন্ন এজেন্টের সকল এজেন্টদের আমি উপস্থিত হওয়ার জন্য আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বক্তব্য বহু বছর দিয়ে যাচ্ছি। সরকার এই পর্যন্ত অনেক সরকার গেছে, ছিল, আসছে। আমরা এখন পর্যন্ত আমাদের পেটের ক্ষুধার কথা কোনো সরকার এই পর্যন্ত বলেনি। আমরা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের আমরা নাগরিক, আমরা শৃঙ্খলাবদ্ধভাবে সরকারি কর্মচারী, আমরা শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না। আপনারা জানেন 15 সালের পরে 20 সালে আমাদের বেতন বৃদ্ধির কথা ছিল, এরপরে 25 সালের কথা ছিল। 2টা বেতন বৃদ্ধির 5-10 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদেরকে আপনি বেঁচে থাকার জন্য সম্মান নিয়ে, পরিবার নিয়ে যা যা করার সেটুকু আপনাকে করতে হবে। আমরা আপনার উন্নয়নের হাতিয়ার হব। প্রিয় উপস্থিতি, আমার সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন পাকিস্তানের বর্তমান যে সরকার বিদ্যমান, তারা প্রথম দিন সংসদে সেই মাত্র পাকিস্তানের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বেতন বৃদ্ধি করে দিয়েছে। প্রতিবেশী ভারত করোনাকালীন সময় একবার করেছে, পরবর্তী আরেকবার করেছে, ভুটান, নেপাল সহ সকল দেশ করেছে। আমরা বাংলাদেশে যারা আমরা আজকে 22 লক্ষ কর্মচারী, তাদের সাথে যুক্ত ফ্যামিলি সদস্য আমাদের প্রায় 3 কোটি। আমরা আজকে দিনাতিপাত করতে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে না। বেতনে 10 দিন চলে না, সন্তানের পড়াশোনা চলে না, আমাদের বৃদ্ধ পিতামাতার ওষুধ চলে না। আমরা আমাদের নতুন প্রধানমন্ত্রী, আপনাদের মাস অতিবাহিত হতে যাচ্ছে, ভাবছিলাম আপনি আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আবার পাকিস্তানের মতো একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। প্রথম সংসদে আমাদের বেতন বৃদ্ধি ঘোষণা করবেন। আপনি ইস্তেহার এনেছেন, সেই ইস্তেহার মোতাবেক আমরা প্রথম সংসদে আশা করেছিলাম।
আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এনসিপির নেতা আমাদের হাসনাত আব্দুল্লাহ কালকে সেই সংসদের কাছে প্রশ্নবিদ্ধ কথা বলেছে, এদের বেতন বৃদ্ধি হবে কি হবে না তার উত্তর দেওয়ার জন্য। আমি অনুরোধ করব এই চলমান সংসদের মধ্যে আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা দিক নির্দেশনামূলক ভাবে এবং সুস্পষ্টভাবে বেতন বৃদ্ধি ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আর কাউকে বিশ্বাস করি না, আমরা আর কাউকে বিশ্বাস করতে চাই না। অতীতে বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস আর করতে চাই না। বিশ্বাস সেদিন থেকে করব জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই প্রচলিত এই চলমান সংসদে পে স্কেল ঘোষণা করে আমাদেরকে আশ্বস্ত করেন, আপনাকে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জনাব খায়র আহমেদ মজুমদারকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বাংলাদেশ আমাদের সকল নেতৃবৃন্দের অজ্ঞাত লক্ষ লক্ষ কর্মচারীর নামে মামলা দেওয়ার জন্য বলেছেন এবং আমি সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে অ্যারেস্ট করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা পুলিশ শাহবাগ থানায় আমাদের ডিসি মাসুদ স্যারের সঙ্গে আরও এডিসি সহ যারা পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদের সাথে কথা বলেছি, অ্যারেস্ট করে যদি আমাদের কর্মচারীদেরকে পে স্কেল থেকে বিরত রাখা যায়, আমি আপনার থানায় আছি, আমার নেতৃবৃন্দ আছে, আমাদের সকল নেতৃবৃন্দকে আপনি অ্যারেস্ট করেন, আপনি আমাদেরকে হাজতে নিয়ে যান, জেলখানায় নিয়ে যান। পরবর্তীতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আমাদের র্যাবের এডিজি জনাব ফারুক আহমেদ সাথে যোগাযোগ করলে উনি ডিএমপি কমিশনারকে আমাদের কর্মচারীদের নিরাপদ কর্মচারীদেরকে ছেড়ে দিতে বলেন। 10টা 20-এ আমাদের 6 জন নেতাকে থানা শাহবাগ রমনা ডিবি থেকে নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাই। আমার সবাই বলেছেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো। বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, বিএনপির 3 বারের প্রধানমন্ত্রী, তিনি কর্মচারী সংগঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, কর্মচারী নেতৃবৃন্দকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আমাদের সিনিয়র নেতা গণপূর্তার মান্নান ভাই এবং শিক্ষার সালাউদ্দিন সেলিম ভাইকে রেড পাস দেওয়া হয়েছে যে প্রজাতন্ত্রের নেতৃবৃন্দ হিসেবে, সিনিয়র নেতা হিসেবে, সিনিয়র সংগঠক হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য প্রাপ্তির বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বলার সুযোগ পাবেন। আমরা প্রত্যাশায় ছিলাম যে আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আমাদের নেতৃবৃন্দকে সম্মান করেছেন, আমরা নির্বাচনী ইস্তেহারে দেখলাম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের নবম পে স্কেলের বিষয়টি তার নির্বাচনী ইস্তেহারে রেখেছিলেন। তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদ অনুসরণ করবেন, আমাদের নেতৃবৃন্দকে ডাকবেন, আমরা আলোচনা করে দেশের এই বৈশ্বিক অবস্থায়, দেশের এই অর্থনৈতিক অবস্থায় আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও আমরা এই দেশের নাগরিক। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, কোনোভাবেই আমাদের 6 সদস্য পরিবারের সংসার চলছে না। সরাসরি তার পরিবারের সদস্য, তিনি সরাসরি আমাদের অভিভাবক হিসেবে আমাদের নবম পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকার বরাদ্দ রেখে গেছেন। আমরা বলবো না তা বরাদ্দ অন্য খাতে ব্যয় হচ্ছে,